মাই গড শান ভাইয়া, আরেকটু হলে তো আমার দামি দরজাটা ভেঙে যেত। এই আপনি ঢং করবেন না। কি মনে করেন নিজেকে? সৎভাবে ইনকাম করে আর 2 পয়সার ঘুষ খান বলে মানুষকে মানুষ মনে করেন না, তাই না? সরি ভাইয়া, আসলে প্রবলেমটা কি বলেন তো? আপনি যে এভাবে কথা বলতেছেন, আমার বাসা ভর্তি গেস্ট, আমার তো মান সম্মান চলে যাবে। আপনার বাসা ভর্তি গেস্ট, তাতে আমার কি? আপনি কেন আমার বাসায় খাবার পাঠিয়েছেন? বাসায় খাবার পাঠিয়ে কেন এতগুলো কথা বলছেন? আপনি কি মনে করেন আপনারা অসৎ পয়সা ইনকাম করে এই সব কিছু করছেন? আমি সৎ পয়সা ইনকাম করি বলে আপনি দাওয়াত দিলে আমি আপনাকে 2 পয়সা গিফট দিতে পারবো না? এগুলো ভাবছেন আপনি? শান থামো প্লিজ, চলো বাসা যাই। চুপ করো, তুমি বাসায় যাও। আপনি সব সময় আমার বাসায় গিয়ে আমার বউকে কান ভাঙানি দেন। আরে আমার বউ কি খাবে কি খাবে না, কি করবে কি করবে না, সেটা আমার ব্যাপার। এই ব্যাপারে নাক গলানোর আপনি কে ভাই? শান প্লিজ সিনক্রেট করো না, বাসা চলো প্লিজ। সিনক্রেট আমি করছি? আমি সিনক্রেট করছি? উনি কি করছে? উনি সব সময় প্রত্যেকটা দিন আমার বাসায় গিয়ে আমার পার্সোনাল লাইফে, আমার ফ্যামিলি লাইফে ইন্টারফেয়ার করে। কেন করে জিজ্ঞেস করো। ও মাই গড, আপনি কিন্তু লিমিট ক্রস করতেছেন ভাইয়া। লিমিট ক্রস আমি করতেছি? লিমিট ক্রস আপনি করতেছেন। আপনি আপনার স্বামীর এসব অসৎ পয়সার টাকার ফুটানি করতে যেখানে ইচ্ছা যাবেন, কিন্তু আমার বাসা যাবেন না, বুঝতে পারছেন? এই কি করবেন আপনি? হ্যাঁ কি করবেন? 2 পয়সার চাকরি করেন, বউকে ঠিক মতো একটা কাপড় দিতে পারেন না, 2 বেলা 2 মুঠো খাবার দিতে পারেন না, আবার চিৎকার করে কথা বলছেন। আপনার লজ্জা করে না? আপনি নেহাত একজন মহিলা বলে আজকে আপনাকে ছেড়ে দিলাম। আপনি যদি মহিলা না হতেন, আমি থাপড়ে আপনার 32টা দাঁত ফেলে দিতাম। অভদ্র মহিলা! ও মাই গড, হাউ ডেয়ার ইউ! আপনি কার সাথে কথা বলছেন? আপনি এইভাবে কেন কথা বলছেন? আপনি আমাকে থাপ্পড় মারবেন মানে? কি যোগ্যতা আছে আপনার আমাকে থাপ্পড় মারার? হ্যাঁ ভাবি। বসার লোক। প্লিজ আপনি মনে কষ্ট নেবেন না, ওর আগের মধ্যে কি বলে ফেলেছে, আমি আপনাকে সরি বলছি এই, প্লিজ। তুমি কেন সরি বলছো? সরি তো উনি বলবে। শোনেন, আজকে আপনাকে লাস্ট ওয়ার্নিং দিয়েছি। আজকের পর থেকে আপনি কোনোদিন আমার বাসায় যাবেন না, আমার স্ত্রীর আশেপাশে ঘুরঘুর করবেন না। আমি যদি ফার্দার আপনাকে আমার স্ত্রীর আশেপাশে দেখি, আপনার খবর আছে। আর যদি যান, আমার থেকে খারাপ কেউ হবে না। চলো, তুমি দাঁড়ায় আসো কেন? চলো। আহারে, ওনার বাসায় যাওয়ার জন্য, ওনার বউর সাথে কথা বলার জন্য মনে হয় আমার মাথা খারাপ হয়ে যায়। কিছু না বলতে মহিলা বড় বার বেড়েছে। আরে দুর্নীতির টাকা ছাড়া যার সংসার চলে না, সে আসে আমাকে দয়া দেখাতে। আমি কি ওনার স্বামীর মতো দুর্নীতির টাকায় চলি? আমি আমার টাকায় চলি, সৎ ইনকামে চলি। আমি সায়ন রেজা ওর স্বামীর থেকে যথেষ্ট বড় পদে চাকরি করি। আমি যদি সামান্যতম চেষ্টা করি, ওর স্বামীর থেকে কয়েক গুণ বেশি টাকা ইনকাম করতে পারি। কিন্তু করি না কেন জানো? কারণ আমি সায়ন রেজা কখনো দুর্নীতির সঙ্গে আপোষ করি না। কারণ আমার বাবা মা আমাকে সেই শিক্ষা দেয়নি। তোমার বাবা মা এই শিক্ষাও দেয়নি কারোর সাথে খারাপ ব্যবহার করতে হবে। আমি খারাপ ব্যবহার করছি? আমি গেছিলাম এই বজ্জাত মহিলার একটা শিক্ষা দিতে। এই মহিলা বাড়তেছে দিন দিন। তাই বলে তুমি একজন ব্যক্তিত্ববান ব্যক্তি হয়ে তার বাসার সামনে গিয়ে ঝগড়া করবে? আরে বাবা, এতই যেহেতু সততার বড়াই করো, তাহলে ঘরের স্ত্রীকে, বাবা মাকে তো 2 মুঠো ভাতও খাওয়াতে পারো না ঠিক মতো। জামা কাপড় ওষুধপত্র কিছুই তো দিতে পারছো না। বুঝতে পেরেছি, ওনার টাকা পয়সা ভোগ বিলাসিতা দেখে তোমার জেলাসি ফিল হচ্ছে। আমি মোটেও জেলাসি ফিল করছি না, এটা তোমার ভুল ধারণা। আমার ভুল ধারণা? আমি তোমাকে বারবার বিয়ের আগে বলেছিলাম আমাকে বিয়ে করো না, আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাকে বিয়ে করলে তুমি ভালো থাকবে না। এখন দেখো, হলো তো তাই। আমি তোমাকে বলেছিলাম যে ভালোবাসা একটা আবেগ, মোহ, মায়া, আর বিয়ে দুটো জীবনের চরম বাস্তবতা। তুমি শোনোনি। এখন দেখলে 2 মাস কাটতে না কাটতে আমাদের সমস্ত ভালোবাসা পরিণত হলো চরম তিক্ততায়। আমার ভালোবাসা যদি তিক্ত হয়ে যেত না, তাহলে তোমার দারিদ্রতাকে মেনে নিয়ে তোমার হাতটা শক্ত করে এখন পর্যন্ত ধরে রাখতাম না। আগে আমি তোমাকে যেরকম ভালোবাসতাম, আজও আমি তোমাকে সেরকমই ভালোবাসি। আফসোস, সেটা তুমি বুঝবে না। প্লিজ, তুমি কারোর সাথে সামান্য বিষয় নিয়ে এইভাবে আর ঝামেলা করো না। তোমার এই বিষণ্ণ রাগান্বিত রূপটা দেখে আমার খুব কষ্ট হয়। আই এম সরি, আই এম ভেরি সরি। আমি না সত্যি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে। আমি যদি বুঝতে পারতাম তুমি এত কষ্ট পাবে, আমার যত কষ্ট হোক আমি নিজেকে অবশ্যই কন্ট্রোল করতাম। আই এম ভেরি সরি, প্লিজ ফরগিভ মি, প্লিজ। সরি। আবার ওষুধ ঠিক মতো খাওয়াই? খালি ঠিক মতো ওষুধ খাইলে রোগ সারে না, অ্যান্টিবায়োটিক খাইলে পুষ্টিকর খাবার খাইতে হয়। কবে দেখবি এই কড়া কড়া ওষুধের পাওয়ার সহ্য করতে না পারা উল্টা পড়ে মরে রয়েছি আমি। শুনলে মা, আব্বার কথা শুনলে মনে হয় না আমি ইচ্ছা করে তোমাদেরকে পুষ্টিকর খাবার খাওয়াই না। শাহানার আব্বা, তুমি সব সময় ছেলেটার সাথে এইভাবে কথা বলো কেন? হ্যাঁ, একটু ভালো করে কথা বলতে পারো না?
এই যে ছেলেটা সকালবেলা বের হয়, সারাটা দিন অফিসের কাজ শেষ করে আবার দুটো টিউশনি করে, কত পরিশ্রম করে ছেলেটা বাসায় আসে, তারপরে তোমার মন পায় না। মন পাইবো কেমনে? আমার চিকিৎসার লাগে যা যা দরকার তা তো আমি কিছু পাই না। হ্যাঁ, একটু ভালো ভালো খাবার খাইতে হয়, ভিটামিন খাইতে হয়, পুষ্টিকর খাবার খাইতে হয়, কিছু পাই আমি? কিচ্ছু পাই না। আমি তো বুঝে গেছি এ মাসেও আমার কেমোথেরাপি দেওয়া হইব না। এই আমার এই তিলে তিলে মাইরা তোকে কি লাভ? একটু বিষয় না দে না, একবারে জীবনের তরে চলে যায় দুনিয়া থেকে। আব্বা প্লিজ, একটু বিবেকবানের মতো কথা বলো আব্বা। আব্বা আমি কি চেষ্টা করতেছি না তোমার জন্য? আমি তো চেষ্টা করতেছি আব্বা তোমার চিকিৎসার জন্য, তাই না? তো সীমিত আয় যদি চলতে না পারিস, এই বাপ মারে খাওয়াইতে না পারিস, তাহলে বিয়াটা করতে গেলি কেন তুই? হ্যাঁ, 2-4 বছর চাকরি করে টাকা পয়সা জমাইয়া তারপর বিয়া করতিস, তাহলে এই ঝামেলা হইতো না। হাত জোর করতেছি আব্বা, আমি হাত জোর করতেছি আব্বা, একটু চুপ করো। আমার তো এখন চুপ থাকতেই হইব। এই সংসারে আমার কি আর কোনো দাম আছে? যার ইনকাম নাই, সংসারে তার কোনো দাম থাকে না। আমার তো বয়স হয়েছে, ইনকাম নাই, ক্যান্সারের রোগী, লাখ লাখ টাকার ওষুধ কিনে দিস তোরা। আমার তো এখন চুপ থাকতে হইব, চুপ থাকতে হইব। চুপ না থেকে আমার কোনো উপায় আছে? আব্বা তো ঠিকই বলছে, ভুল তো কিছু বলে নাই। আমাকে বিয়ে করার পর তোমার ইনকাম না বাড়লেও খরচ তো দ্বিগুণ হয়েছে, আর একটা মানুষের খাবার খরচ তো আর কম না। আমি জানি তোমার শ্বশুর যা বলছে সব সত্য কথাই বলছে। মাস শেষ হলে বাড়ি ভাড়া, কারেন্ট বিল, গ্যাসের বিল, তোমার শ্বশুরের গাদা গাদা ওষুধ, মাসিক বাজার, তারপর আর কয় টাকা হাতে থাকে বলো? এই মাসেও কেমো দেওয়া হবে না। কেমোটা দেওয়া না হলে তোমার শ্বশুরও বাঁচানো যাবে না। মা, আপনি কান্না করবেন না, সামনের মাসে যেভাবেই হোক আব্বার কেমোথেরাপিটা দেওয়ার ব্যবস্থা করব। বাবা কেমন আছো তুমি? তোমাকে না খুব দেখতে ইচ্ছে করছে। আমি ভালো আছি, কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে তুই ভালো নেই। বাবা একটা কথা বলার ছিল। চা পাওয়া ছাড়া যে কোনো কথা তুই বলতে পারিস। বাবা তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? না না, রাগ করবো কেন? আমরা তোর জন্য একটা বিশেষ ক্যাডার পাত্র ঠিক করলাম, তুই তাকে বিয়ে না করে সায়ানকে বিয়ে করবি। সায়ান ভালো ছেলে, কিন্তু পকেটে টাকা নেই, আর পুরুষ মানুষের পকেটে টাকা না থাকলে পৃথিবীতে তার কোনো মূল্য নেই। বাবা শান খুব চেষ্টা করছে আমাকে ভালো রাখার জন্য, ওর প্রমোশনটা হলেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা তো স্বপ্ন। আমি তোকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করেছি। সায়ানের প্রমোশনের আশা না থেকে নিজের যোগ্যতা একটা চাকরি জোগাড় কর, এতে আর্থিকভাবে সচ্ছল হবি, শান্তিতে থাকবি। বাবা শান চায় না আমি চাকরি করি। ওসব চিন্তা বাদ দে। শুনলাম তোর শ্বশুর শাশুড়ি নাকি তোর সাথে খুব খারাপ ব্যবহার করে। তোমাকে কে বলেছে এসব কথা? কে বলেছে সেটা বড় কথা নয়, আমার কাছে লুকিয়ে কোনো লাভ নেই। আমি জানি তোর অনেক কষ্ট হচ্ছে, এভাবে কষ্ট না করে নিজের যোগ্যতা একটা চাকরি জোগাড় কর। তুই শিক্ষিত মেয়ে, আর স্বামীর বিপদে তুই পাশে দাঁড়াতেই পারিস। ঠিক আছে বাবা, আমি চাকরি খোঁজার ব্যবস্থা করছি। আজ তাহলে রাখি, তোমার সাথে আবার পরে কথা হবে। আল্লাহ হাফিজ। ভাবি আসসালামু আলাইকুম, ভালো আছেন? সেদিনের পর থেকে আপনি আমাদের বাসায় আসছেন না, আমার সাথে কথাও বলছেন না। আমি তো আপনার সাথে খারাপ ব্যবহার করিনি, তারপরে যদি কোনো কারণে রাগ করে থাকেন তাহলে আমি খুবই দুঃখিত। ভাবি, আপনি এভাবে জোর জবরদস্তি করে কেন কথা বলতে চাইছেন আমার সাথে? আপনার হাজবেন্ড দেখলে আবার আমাকে অপমান করবে। না না ভাবি, করবে না। আসলে শায়ন ওই দিন রাগের মাথায় আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু বিশ্বাস করেন পরে ও ওর ভুলটা বুঝতে পেরেছে, কিন্তু লজ্জায় আপনার সামনে আসতে পারেনি। এরকম মানুষ আমার সামনে আসার কোনো দরকার নেই ভাবি। ভাবি আমার আপনার একটা হেল্প প্রয়োজন ছিল। না না না, আই এম রিয়েলি ভেরি সরি ভাবি, আমি আপনার কোনো হেল্প করতে পারবো না। আপনার হাজবেন্ডের মতো এরকম হায়ার এডুকেটেড পার্সনের ওয়াইফকে হেল্প করবো আমি? আমার ঘাড়ে বাবা একটাই মাথা, আমি এটা হারাতে চাই না।
ভাবে রাগটা একটু কমান না। আপনি তো আমার সংসারের বিষয়ে সব কিছুই জানেন। আমার না একটা চাকরির খুব দরকার। আপনার বান্ধবীর চাচাতো ভাইয়ের বলেছিলেন না অনেক বড় কোম্পানি আছে, একটু কথা বলে দেখেন না, একটা চাকরির ব্যবস্থা করে দেন ভাবি। চাকরিটা আমার খুব দরকার। শুনেন ভাবি, কিছু মনে করবেন না, আমি চাকরি আপনাকে দিতেই পারতাম, কিন্তু আপনার হাজবেন্ডের যে অ্যাটিটিউড, ও মাই গড, উনি যদি জানতে পারে যে আমি আপনাকে চাকরি দিয়েছি, একেবারে ছাদে নিয়ে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দিবে, তারপর আমি মরে যাবো। ভাবি, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, প্লিজ। শায়ন জানবেই না আপনি আমাকে চাকরিটা পেতে সাহায্য করেছেন। আমি ওকে বলবো আমি নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি। প্লিজ ভাবি, আপনার রিলেটিভকে বলে আমাকে চাকরিটা ব্যবস্থা করে দেন না, আমার খুব দরকার। প্লিজ ভাবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইভাবে রিকোয়েস্ট করতেছেন, মানাই বা করি কিভাবে? আচ্ছা ঠিক আছে ভাবি, এক কাজ করি, আপনার যদি হাতে সময় থাকে চলেন আমরা এখন শ্বশুরের অফিসে যাই, গিয়ে কথা বলে দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। চলুন না প্লিজ ভাবি। আসো।